আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেখি ইনশাআল্লাহ দেশে যাওয়ার আগে আরও কিছু আপনাদেরকে দুবাই দেখাতে পারি কিনা, সেই উদ্দেশ্যে ভিডিও শুরু করলাম। আছি এখন বর্তমানে এটা বিজনেস বাই ফার্স্ট আল খাইল রোড, দুবাই। এখান থেকে একটু দেখাই। তো ইতিমধ্যে আমি দেশে যাওয়ার 2টা ছুটি দুবাইতেই কাটাতে হয়েছে, দেশে যাওয়ার সুযোগ হয় নাই। তো ইনশাআল্লাহ 3 নম্বর ছুটিতে দেশে যাওয়ার প্ল্যান আমি সাকসেস করতে চাই। আপনাদের দোয়া বাকি, আল্লাহ তাআলার ইচ্ছায় দেশে যাব এবং আমার ভিডিওর প্ল্যানিংও চেঞ্জ হয়েছে। তো ভিডিও এই চ্যানেলেরও নামও অলরেডি চেঞ্জ করেছি, ফেসবুকে হয় নাই, ইউটিউবে হয়ে গেছে। ইনশাল্লাহ করব, ফেসবুকেরটাও চেঞ্জ করব। তো আমার কাজের ধরন পাল্টেই করতে হবে। আশা যেটা ছিল দুবাইয়ে, সেটা আর হলো না সময় সাপেক্ষে। যেই কাজ, যেই ডিউটি এর মধ্যে এবং ফ্যামিলিকে টাইম দেওয়া, সব মিলিয়ে হয় না, হয়ে উঠতে পারি না এই টাইম দেওয়াটা। সেই জন্য দুবাই আপনাদেরকে বেশি একটা দেখাতে পারলাম না। আর এখন এটাই ইচ্ছা, যতদিন এখানে আসি আর যতটুকু পারি তার ভিতরে এই একটু একটু দেখাবো, সেটাই ইচ্ছা। দেখুন, দুবাই শহর মেন মেন সিটিতে শুধু বিল্ডিংয়ের দেখাই মেলে, বিশাল বিশাল বড় বড় বিল্ডিং, আর রাস্তাঘাট ক্লিন, পরিষ্কার পরিষ্কার আছে, ঠিক আছে, কিন্তু সবুজ নেই। আমাদের বাংলাদেশে যদি এরকম পরিষ্কার হতো আর সবুজ হতো, মানে বাংলাদেশে এইখানে বাংলাদেশে সবুজ তো আছে, আর যদি রাস্তাঘাট এরকম পরিষ্কার হতো, সেটা দেখতে কতই না সুন্দর হতো। ভিডিও করলে তো আর বলার ভাষা নাই, এতটা সুন্দর দেখায়। কিছু কিছু ভিডিও আছে বাংলাদেশে, অনেকে করছে, করে দেখাচ্ছে, দেখিয়েছে বিভিন্ন জায়গার, ঠিক আছে। তো আমি মনে করি সেটা যথেষ্ট নয়। বাংলাদেশে যদি কোনো ভালো, এর থেকেও যদি আরও ভালো, বর্তমানে 53-54 বছরে তো কোনো সরকার সেই ধরনের আসে নাই, যারা বাংলাদেশের কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। কাজ করছে শুধুমাত্র নিজেদের জন্য, নিজেরা পকেট ভারির জন্য। বাংলাদেশের রাজনীতি মানে ব্যবসা, এটা ঠিক না? আপনারা সবাই ভালো বোঝেন, জানেন। আপনারা সবাই মানেন আর নাই মানেন, কিন্তু আমি যেটা দেখতেছি, বাংলাদেশের বিজনেস হয়েছে ব্যবসা, সরি, রাজনীতি হয়েছে বিজনেস, ব্যবসা। তো সেটাকে যদি আমরা পরিবর্তন না করতে পারি, আজ এখন সময় এসেছে, আপনারা পরিবর্তন করুন ইনশাআল্লাহ। সামনে ইসলামিক গণনার সরকার আনতে হবে, তা না হলে আমাদের দেশের পরিবর্তন, আমাদের পরিবর্তন কোনো কিছুই হবে না। আজ এই যে রাস্তাঘাট পরিষ্কার দেখতেছেন, এই পরিষ্কারের সাথে এই দেশে যদি তেমন সবুজ থাকতো বাংলাদেশের মতো, তাহলে আরও খুব সুন্দর দেখাতো। আজকে এখানে আবহাওয়াটাও একটু খারাপ, ফ্যাকাশে দেখা যাচ্ছে, এই জন্য যে রাত্র থেকে এখানে হাওয়া দিছে, আর এখানে তো ধুলা আর ধুলা, সেই হাওয়ার কারণে বাতাসের সাথে ধুলা মিশ্রিত, এই জন্য একটু দূরে দেখা যায় ধোঁয়া ধোঁয়া, পরিষ্কার না। পরিষ্কার হলে, বাতাসটা যদি পরিষ্কার থাকতো, তাহলে দূরের থেকে আরও কিছু দেখতে পারতেন। আমি যেখানে আছি এখান থেকে একটু সামনেই কিন্তু বিল্ডিং আছে, কিন্তু আসতেছে না, ভিডিওতে আসতেছে না। আমি দাঁড়িয়েছি সিগন্যালে, যার কারণে আমার সাইডটা 2 লাইনে গাড়ি দাঁড়িয়ে আছে, আর রাইট সাইডে 2 লাইন ক্লিয়ার, ফ্রি রাইট আছে, গাড়ি যাচ্ছে। আমাদের দেশে এই সিস্টেম আছে নাই, একজন রাইটে ঢুকেই দেয়, একজন বামে ঢুকেই দেয়, এদিক সেদিক কাইত কুইত করে যে যেমন পারে ইচ্ছে স্বাধীন গাড়ি চালায়, যার কারণে ট্রাফিকটাও আরও বেশি হয়।
সেটা খুব দুর্ভাগ্যজনক। সেজন্যই আমাদের দেশের ভালো একটা সরকারের পরিবর্তন হওয়া উচিত। আমরা একটা সুযোগ এখন কিন্তু পেয়েছি, আপনারা সবাই সামনে ইসলামী ঘরানার সরকার হোক সেই প্রচেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমরা ভালো পরিবেশ দেশে আনতে পারি, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি, দেশের পরিবর্তন করতে পারি। সেই জন্য আপনার ভোটকে সেইভাবে প্রয়োগ করবেন। ফার্স্ট আল খায়েল রোড থেকে চলে আসলাম ফাইন্যান্সিয়াল সেন্টার রোডে। আমি দুবাই মলের ভিতরে ঢুকবো, পার্কিংয়ে। ভিতরে যাব না, পার্কিংয়ে। তো এখন দেখতেছেন যে এই রোডটা ফাইন্যান্সিয়াল সেন্টার রোড দুবাই মলের সামনে। তো দেখেন এখানে রোড এটা বিজি, অনেক ট্রাফিক হয়, যার কারণে আপনারা দুইটা ব্রিজ দেখতে পাচ্ছেন দুই সাইডে, একটা আসার একটা যাওয়ার। তো এটা হলো ডাবল রোড, ফ্লাইওভার যাকে বলে, বুঝছেন? তো ট্রাফিক কন্ট্রোল করার জন্য এই সিস্টেম। উপরের রোডটা খালি আছে, যারা উপর থেকে যাবে, যারা এটা এখান থেকে পাসিং হবে, তারা খুব দ্রুত ব্রিজ থেকে পাস করে চলে যেতে পারবে। আর যারা মলে যাবে, বিজনেস বাড়ির ভিতরে যাবে, ডাউনটাউন যাবে, জাবেল যাবে, ফাইন্যান্সিয়াল সেন্টার যাবে, হ্যাঁ ওই দিয়ে ওপার যাবে, জুমেরা সাইড, এরপরে সিটি ওয়াক, এদিক যেতে হলে নিচ থেকে যাবে। তবে সিটি ওয়াক গেলে উপর থেকেও যাওয়া যাবে। তো দেখুন রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু গ্রিন নাই, সবুজ নাই। বাংলাদেশে যদি এরকম রাস্তাঘাট বানানো হয় আর যদি সবুজ থাকে, কি মনোরম পরিবেশ হবে। আমরা 53টা বছর দেশ চালালাম, এই দেশটাও 53 বছর স্বাধীন। হ্যাঁ, এরা হয়তোবা মরুভূমি হওয়ার কারণে দেশটাকে সবুজ সব জায়গায় করতে পারে নাই, কিন্তু আমাদের দেশে তো সবুজ করতে হয় না, অটোমেটিকলি হয়ে যায়। সেই দেশটাকে আমরা দেখতে উন্নতি, মানুষের উন্নতি, দেশের উন্নতি ঘটাতে পারলাম না। আমাদের কি আফসোস, আমরা সব চোর, আমাদের দেশে সব চোর ভাই। সেই চোরের পরিবর্তন যদি আনতেই হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ঢেলে সাজাতে হবে, একদম ঢেলে সাজাতে হবে, তাছাড়া উন্নতি সম্ভব নয়। এখানে আবার সিগন্যালে আমি দাঁড়িয়েছি, সিগন্যাল রেড সব দাঁড়িয়েছে। এটাকেই বলে আইনকে মান্য করা। আবার সিগন্যাল ক্রস করে দেখাচ্ছি, সিগন্যাল গিরিয়ে মনে করলাম এখান থেকে একটু আবার শুরু করি। যেতে যেতে দেখবেন এই যে দুই সাইডে দুইটা রোড, ব্রিজ, ফ্লাইওভার, ওটার উপরে দেখেন ওই যে আর একটা ব্রিজ দেখা যায় আড়াআড়ি, ওটা গেছে দুবাই মলের ভিতরে পার্কিং 7-এ, P7। তো দেখেন লোকের এখানে এতটাই সমাগম হয় যারা ঘুরতে আসে, ভিজিটে আসে, ট্যুরিস্ট দেখার জন্য, দুবাই দেখার জন্য। তো সেজন্য গাড়ি প্রচুর গাড়ি পার্কিংয়ে আসে। তো সেটা তাড়াতাড়ি যাতে সবাই আসা যাওয়া করতে পারে, সেজন্য এদের প্ল্যান একটার পর একটা। ওই ব্রিজটা ছিল না, যে আড়াআড়ি যে একদম উপরে ব্রিজটা ছিল দেখলেন একটু আগে, ওইটা আগে ছিল না, ওইটাও নতুন করছে তাড়াতাড়ি যাতে মানুষ বের হতে পারে, আবার পার্কিংয়ে তাড়াতাড়ি ঢুকতে পারে। সেটাই হলো এদের সার্ভিস, যাকে বলে সার্ভিস, ফার্স্ট সার্ভিস দেওয়ার জন্য যত পরিকল্পনা, এইসবগুলির জন্য মন লাগে, ইচ্ছা লাগে। এখন আছি আমি বর্তমানে সেই পার্কিংয়ের নিচে, এটা গ্রাউন্ড ফ্লোর নিচে, এর নিচেও পার্কিং আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে। তো আপনারা এখান থেকে একটু দেখে নিন, গ্রাউন্ড ফ্লোরের পার্কিং
এখানে এই যে দেখেন ট্রাফিক দেওয়ার জন্য, কন্ট্রোলের জন্য ট্রাফিক লোক দাঁড়ানো, এরা এক্সট্রা লোক। এখানে আরেকটা দেখুন, লোক পারাপারের জন্য এরা হেল্প করে, গাড়ি রাইট লেফট সোজা যাওয়ার জন্য। এখানে যেহেতু লোক হাঁটাহাঁটি বেশি করে, এখন আমি মলের ভিতরে পার্কিংয়ে, এটা কিন্তু পার্কিংয়ের ভিতরে যাওয়ার জন্য, পার্কিংয়ের ভিতরে গাড়ি পার্কিং করার জন্য যে রোডটা, সেই রোড। এখান থেকে রাইট সাইডে দেখা যাচ্ছে মেইন ডোর, আর লেফট সাইডে পার্কিং। আমি সামনে যে পার্কিংয়ের ভিতরে ঢুকে যাব, সেখান থেকে আমি পিক আপ করবো। তো বলছিলাম যেটা, একই সাথে স্বাধীন এই দেশ আর বাংলাদেশ, দুবাই আর বাংলাদেশ, ইউনাইটেড আরব আমিরাত আর বাংলাদেশ, কতটা ব্যবধান। মনের ইচ্ছা, চুরির চিন্তা যদি না থাকে, তাহলে কতটা দ্রুত দেশ উন্নত হতে পারে, তার এই উদাহরণস্বরূপ আপনাদেরকে এগুলি আমি দেখাচ্ছি। তো আজকে আমি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ। ওই লোকটা আসতেছে, আমার জন্য পার্কিং খুলবে।